আর মাত্র কয়েকটা ওভার করতে পারলে পেছনে ফেলতেন ভারতের জাসপ্রীত বুমরাকে। বল হাতে ২০২৪ সালটা কেমন কেটেছে তাসকিন আহমেদের তা বোঝাতে শুধুমাত্র একটা লাইনই যথেষ্ট। তবে এই পেসারকে নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে বলা উচিত, কেননা তিনি যেভাবে পারফর্ম করেছেন তার ফিডব্যাক তিনি পেয়েছেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে বল হাতে সেরাটা যে দিয়েছেন তাসকিন তা বলতে দ্বিধা নেই অন্তত। ২০২৪ সালে তাসকিন ছাড়াও যেসব পেসাররা সর্বোচ্চ উইকেট শিকার করেছেন তাদের মধ্যে টপ ৫ এর শেষে জায়গা করে নিয়েছেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি। ২৩ ইনিংস শেষে ২৯০ ওভার বল করে ৫৫ উইকেট শিকার করেছেন। তার এক ধাপ উপরে আছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ২৮ ইনিংসে ১৪৪ ওভার বল করে ৬০ উইকেট নিয়েছেন লঙ্কান স্পিনার। ৪০ ইনিংসে ৩২৩ ওভার ৩ বল করে আলজারি জোসেফ নিয়েছেন ৬৩ উইকেট। কিন্তু মাত্র ৩৪ ইনিংসে ২৫৩ ওভার ৩ বল করে তাসকিন নিয়েছেন ৬৩ উইকেট। তাসকিনের ঠিক এক ধাপ উপরে থাকা জাসপ্রীত বুমরা ৩২ ইনিংসে ৩৩৩ ওভার ২ বল করে নিয়েছেন ৭৭ উইকেট। ইনিংস কম খেললেও ওভার বেশি করেছেন জাসপ্রীত বুমরা, তাই উইকেটও পেয়েছেন বেশি। মূলত ভারতীয় এই পেসার লঙ্গার ভার্সন ম্যাচ বেশি খেলেছেন, যার কারণে তিনি উইকেটও বেশি পেয়েছেন। তাসকিনের থেকে ১৪ উইকেট বেশি পেতে বুমরাকে ৭৯ ওভার ৫ বল বেশি খেলতে হয়েছে। জাসপ্রীত বুমরার মতো একজন পেসার যিনি ১৯ ওভার ৫ বল বেশি করে মাত্র ১৪ উইকেট বেশি নিয়েছেন, অথচ এই সমপরিমাণ ওভার তাসকিন করতে পারলে তিনি কত উইকেট নিতেন তা আল্লাহ মালুম। এবার আসা যাক, তাসকিন এত ভালো পারফর্ম করেও কি তার প্রাপ্য ফিডব্যাক তিনি পেয়েছেন? উত্তর হলো না। যতটুকু লাইমলাইট তাসকিনের পাওয়ার দরকার ছিল তাসকিন তা পাননি। এমনকি টি-২০ ক্রিকেটে তাসকিন ভালো সময় পার করার পরেও সেই অর্থে বিশ্ব ক্রিকেটে লাইমলাইট পাননি। যার উদাহরণ দেয়া যাক, ২০২৪ সালে প্রোটিয়া পেসার আন্দ্রিক নরকিয়া টি-২০তে ১১ ইনিংস বল করে ১৫ উইকেট নিয়ে আইপিএল এ ৬.৫ কোটি ভারতীয় রুপিতে বিক্রি হয়েছেন। অন্যদিকে ১৯ টি-২০ ইনিংসে ৩০ উইকেট নিয়েও আইপিএল এ দল পাননি তাসকিন আহমেদ তাজিম। শুধুই কি এই দল পাননি, তাসকিনের নামটুকুও ডাকেনি আইপিএল নিলাম কর্তৃপক্ষ। এক কথা, যেটুকু ফিডব্যাক পাওয়ার কথা ছিল তাসকিনের তার সিকি ভাগও পাননি এই পেসার। অথচ সব ফরম্যাট মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী বোলার তাসকিন। একই সঙ্গে টি-২০তে ৩০ উইকেটও শিকার করেছেন তাসকিন। তবুও আইপিএল এর মতো মেগা টুর্নামেন্টে তাসকিন দল পাননি, যা একজন পেসারের জন্য কিছুটা হলেও হতাশার তো বটেই। তবে তাসকিন এটা ভেবে হতাশা কিছুটা হলেও কাটাতে পারবেন যে তিনি ২০২৪ ক্যালেন্ডারে পেছনে ফেলেছেন বিশ্বের বাঘা বাঘা পেসারদের। মিচেল স্টার্ক সহ বিশ্বজুড়ে অনেক পেসারই তাসকিনের সমান উইকেট নিতে পারেননি। তাসকিনের এমন সাফল্য তার দেশকে হাসিয়েছে, তার এমন সাফল্য বোলার হিসেবেও তাকে শিখতে সহযোগিতা করেছে। পরবর্তী সময়টুকুতে তাসকিন আরো ভালো করবেন এ আশা অন্তত করা যায়। আবু নাইম, স্পোর্টস টাইমস।